চলতি বছরের জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে অন্তত 202 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 96 জনই শিশু। শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সরকারি তথ্য অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কেবল পাঞ্জাব প্রদেশে 123 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় 40, সিন্ধু প্রদেশে 21, বেলুচিস্তানে 16 এবং ইসলামাবাদ ও আজাদ কাশ্মীর অঞ্চলে 1 জন করে মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে বাড়ি বা ভূমিধসের কারণে। এর মধ্যে অন্তত 118 জন নিহত হয়েছেন বাড়ি ধসে, 30 জন আকস্মিক বন্যা এবং অন্যান্যরা ডুবে যাওয়া, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং ভূমিধসের কারণে মারা গেছেন। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা 182 জন শিশুসহ 560 জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাওয়ালপিন্ডিতে আকস্মিক বন্যা ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাজার ভাসিয়ে নিয়ে গেছে। ধামিয়াল, হাতিচক ও মরগাহের মতো পুরো এলাকা তলিয়ে গেছে। টেন্স ভাটা ও ফৌজি কলোনিতে পানির স্তর বিপজ্জনক বেড়ে যায়। কিছু এলাকায় ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ায় বাসিন্দাদের তাদের জিনিসপত্র ফেলে পালাতে হয়েছে। ফয়সালাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে গত দুদিনে 33টি ঘটনায় 11 জনের মৃত্যু এবং 60 জন আহত হয়েছেন। দুর্বল কাঠামোগুলো ধসে পড়ার কারণে বেশিরভাগ মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার জানিয়েছে যে বর্ষা শুরু হওয়ার আগে তাদের বাড়িঘর মেরামতের জন্য পর্যাপ্ত অর্থ নেই। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে পাঞ্জাবের বিভিন্ন স্থানে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। চাকওয়ালে 450 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পর কমপক্ষে 32টি রাস্তা ভেসে গেছে। কাছাকাছি খেওয়াল গ্রামের মতো স্থানে বাড়ি ধসে একাধিক মানুষ মারা গেছেন, যার মধ্যে পিতা পুত্র আছেন। বেশ কয়েকটি অঞ্চলে এখনও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আছে, বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।